অর্জুন নিজে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই সম্পর্কে একটা আঁচও লাগতে দেবে না। এই যা কিছু হচ্ছে সব মিছরির জন্যই হচ্ছে। মিছরি আমার স্ত্রী, যদি কেউ ওর ওপর প্রহার করে তাহলে ঢাল হয়ে আমি তা প্রতিহত করব। ঠাম্মি প্লিজ ওকে আপন করে নাও আমার জন্য। আমার বিয়ে তোমার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন তো ভেঙে গেছে অর্জুন, আর মনও ভেঙে গেছে। ভেঙে যাওয়া স্বপ্নের টুকরো আমার চোখে বিঁধছে, আর হৃদয়ের টুকরো আমার মনে। নিঃশ্বাস নেওয়াও কষ্টকর আমার পক্ষে। এটাই চেয়েছিলি তো তুই? আজ তুই আমার অহংকার, আমার বিশ্বাসকে শেষ করে দিলি। আর অন্তিম লগ্নে উৎসব নয়, শোক পালন করা হয়। তোর বিয়ে আমাদের শেষ করে দিল অর্জুন, আর তোকে আমাদের এই দশার জন্য শুভেচ্ছা। তোমাকেও। তুমি যদি একবার সত্যিটা বলতে, আমি নিজে অনুর সঙ্গে তোমার সম্পর্ক শেষ করে দিতাম। মিছরি, তোমাকে আর কি বলবো, অন্তর থেকে ভেবেছিলাম তোমার যখন বিয়ে হবে তবে অন্তর থেকে আশীর্বাদ করব। কিন্তু আফসোস এটা, এখন তোমাকে দেওয়ার জন্য আমার কাছে ক্ষমাও নেই। ভালো হয়েছে তুই মেয়ের মতো ছিলি, যদি আমার মেয়ে হতিস তবে আমি তক্ষুনি মারা যেতাম। চল মা। বাবলু, আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে কারোর কুনজর পড়েছে। এবার এক এক করে সব শেষ হয়ে যাবে। ভগবান ভালো করুন। শোনো যশোদা, বিধাতার বিধান কেউ পাল্টাতে পারে না। চলো। হ্যাঁ, তুমিও চলো চলো। আজ তুই আমার অহংকার, আমার বিশ্বাসকে একদম শেষ করে দিলি। আর অন্তিম লগ্নে উৎসব নয়, শোক পালন করা হয়। এই মেয়েটা তোকে তোর টাকার জন্য বিয়ে করেছে। আরে ও তো মাথা থেকে পা অবধি মিথ্যে। ও ছলনা করেছে, আর ছলনার সাথে জীবন কাটানো যায় না। তুমিই বলো, কে জানতো যে একটা অনাথ আমাদের অনুর জায়গাটা নিয়ে নেবে? এত রাগ দেখাচ্ছিস কেন তুই? এত মেজাজ খারাপ করছিস কেন তুই? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তো তুই আমার কাছে সবসময় হেরে এসেছিস। এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়া উচিত ছিল। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছে যে ওর সত্যি মনে হয়েছিল যে আমি ওকে বিয়ে করব। ও হচ্ছে আসল অনু,
আর তুমি ওর যোগ্যই নও। শুনে নিয়েছিস? এই জন্যই আমি বলি যে অন্যের জিনিসে অত নজর দিতে নেই। অর্জুন আমার, এই পরিবার আমার, এই সংসারটাও আমারই। তুই সবাইকে মিথ্যে বলেছিস, তুই পুলিশকে বাবার ব্যাপারে মিথ্যে বলেছিস। আমি তোকে তোর প্রত্যেকটা মিথ্যের শাস্তি দেব। এটা আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি শুধু আমার সঙ্গে থাকবে। অর্জুন শুধু অনুর, আর এই পরিবারটাও। আসল অনু তুমি নও, বরং ও। আর তুমি একজন মিথ্যেবাদী, প্রতারক, চিটার। না, অর্জুন শুধু আমার, শুধু আমার। অনু, মা, ঠিক আছিস তো তুই? তুই অর্জুনকে বিয়ে করে নিজেকে খুব হিরোইন ভাবছিস না? তুই আমার থেকে আমার স্বপ্নটা ছিনিয়ে নিতে পারিস না। তুই আমার থেকে আমার সবকিছু ছিনিয়ে নিতে পারিস না। অনু শান্ত হ সোনা। মিছরি আমাকে হারিয়ে দিল ঠাম্মি। আমি আমি মরতে পারি, তবু মিছরির কাছে কখনো হারতে চাই না। অনু, 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 আরে অনু, 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 এটা ভালোবাসা নয়, অসভ্যতা, পাগলামি। আর তার জন্য দায়ী এই মেয়েটা। এই মেয়েটা তোকে তোর টাকার জন্য বিয়ে করেছে। আর এই মেয়েটা, আরে ও তো মাথার থেকে পা অব্দি মিথ্যে। ও ছলনা করেছে। ছলনার সাথে জীবন কাটানো যায় না। এটা ঠিক হলো না। আমাদের রেজিস্ট্রার অফিস যেতে হবে। লেটস গো। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে আপনি এই বিয়েটা কেন করতে চান। আপনি তো আমাকে বলেননি কেন। প্রয়োজন মনে করিনি, কারণ আমি জানতাম যে এরা সবাই এইভাবেই রিয়াক্ট করবে। ওদেরকে তো আমি সামলে নেব, কিন্তু তোমাকে হ্যান্ডেল করার কোনো ইন্টারেস্ট নেই আমার। লেটস গো, চলো। আমি যদি জানতাম যে আপনার বিয়ে আগে থেকে ঠিক ছিল, তাও আবার প্রিয়ার সাথে, তাহলে আমি রাজি হতাম না। জানি আমি, সেই জন্য চুপ করেছিলাম। হতে পারে আপনি চুপ ছিলেন, কিন্তু এখন আমি চুপ থাকবো না। আর এমনিতেও তো এটা একটা নকল বিয়ে। 1 বছরের জায়গায় সেটা এখনই শেষ করে দেওয়া হোক। ভেঙে দিন এই সবকিছু। আপনার পরিবারও খুশি হবে, আর প্রিয়াও। আমি অসুখী থাকবো, সেই জন্য এসব করেছি। যেটা করেছেন ভুল করেছেন, আর সেই ভুলটাকে এখনই শুধরে নিন। ঠিক করে দিন সবকিছু। বাড়ি যান, সবার কাছে ক্ষমা চান, আর প্রিয়াকে বিয়ে করে নিন। প্রিয়াও খুশি হয়ে যাবে, আর আপনার পরিবারও। সবকিছু আবার ঠিক হয়ে যাবে। বড়দের কটাক্ষ মিছরি মাইন্ড করে না, কিন্তু তাদের চোখের জল, সেটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি। কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি অনুকে বিয়ে করব না। আর আমি আপনার পরিবারের কাছে অপরাধী হতে পারবো না।
খুব চিন্তা হচ্ছে আমার পরিবারকে নিয়ে। নিজের বাবার কথা ভুলে গেছো? জেল থেকে ছাড়াবে না ওনাকে? 1 বছরের কন্ট্রাক্ট সাইন করেছিলে তুমি, আর একদিনেই ব্যাকআউট করছো। সরি, এরকম করা যাবে না। আর ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ফোকাস। এই বিয়ের কন্ট্রাক্ট আমার খুব ভালোভাবে মনে আছে, তুমিও একটু মনে রাখো, তাহলে জীবন সিম্পল থাকবে। নাও গেট ইন দ্য কার এন্ড লেটস গো। इश्क में तेरे फूलों से खिले मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तेरे मैं दुनिया में आई प्यार से অনু 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 অনু, এ তুই কি করতে চলেছিলি? তো দিদার কথা একবারও মনে পড়লো না তো? অনু চোখ খোল মা। অনু মা, চোখ খোলো। অনু অনু, চোখ খোল সোনা। মরে গেছে? বেশি জল খেয়ে নিয়েছে নাকি? অনু অনু, ভগবানের অশেষ দয়া জ্ঞান ফিরেছে। রাগ করলি মিছরির ওপর, আর শাস্তি বাবাকে দিচ্ছিলিস। ঠাম্মি, হ্যাঁ সোনা। আমি আর বাঁচতে চাই না। না সোনা, আমরা একবার তোকে হারানোর কষ্ট পেয়েছি, আর সহ্য করতে পারবো না। কিন্তু আমি এই অপমান, এই দুঃখ সহ্য করতে পারবো না। আমি বাঁচতে চাই না। আমি মায়ের কাছে যেতে চাই। না মা, না, এমন বলিস না। কেন সোনা, কেন যাবি ওর কাছে আমার নামে অভিযোগ করতে যে আমি তোর জন্য কিছু করতে পারিনি? একবার সুযোগ দে সোনা, যাতে যখনই আমি আমার মেয়ের কাছে যাব ওর কাছে চোখ নামিয়ে নয়, চোখ তুলে কথা বলতে পারি। বিয়ে তখনই সম্পূর্ণ হয় যখন ছেলে মেয়েকে তার স্ত্রী আর পরিবার তাকে বাড়ির বউয়ের মর্যাদা দেয়। আর আমি ওই মেয়েটাকে আমৃত্যু এই পরিবারের বউ মানবই না। 7 পাক হয়ে গেলেও এই বিয়েটা চিরকাল অসম্পূর্ণই থাকবে। এটা অন্নপূর্ণা অবস্থির প্রতিজ্ঞা। একদম ঠিক শাশুড়ি মা। জল খাও একটু মা, এভাবে কান্নাকাটি করতে নেই, একটুখানি জল খাও। ওই মেয়েটার দেয়া অপমানের জ্বালা এখনো ওর গলায় আটকে আছে। জলটা খাবে কি করে? কি অবস্থা হয়েছে আমাদের মেয়েটার। কাল পর্যন্ত কত আনন্দে ছিল, আর আজ ওর হাত পা কাঁপছে, চোখের জল বন্ধ হচ্ছে না। বৌদিকে বারণ করে দাও যেন বেশি জল না খাওয়ায়। চুপ করো। আর এই সব ওই রাস্তার মেয়েটার জন্য হয়েছে। অশ্বিন, ডাক্তারকে ফোনে পাওয়া গেল কিনা? দিদা, অনেকক্ষণ তোকে ফোন করছি কিন্তু কেউ ফোন তুলছে না। তাহলে ওনার বাড়ি গিয়ে ওনাকে ধরে আন। আমি মেয়েটার এই অবস্থা দেখতে পারবো না। ঠিক আছে দিদা।
অর্জুন দাদা, তুমি? পথের ধুলোকে বাইরে ঝেড়ে আসতে হয়, ভেতরে নিয়ে আসতে নেই। কেন এনেছিস মেয়েটাকে? নতুন বউকে কেউ এইভাবে বরণ করে? খবরদার! এই মেয়েটা আমাদের বৌমা নয়। আমাদের জীবনের সব থেকে দুঃস্বপ্ন যত তাড়াতাড়ি ভাঙে ততই ভালো। আর এই মহান কাজটা আমি নিজেই করার আগে ওকে এই বাড়ি থেকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। মিছরি আমার স্ত্রী, আর একজন স্ত্রীর জায়গা তার স্বামীর বাড়িতে। তুই কি বলতে চাইছিস? হয় আমরা এই মেয়েটিকে অ্যাকসেপ্ট করে নিই, আর নয়তো তোকেই বাড়ি থেকে তাড়িয়ে দিই। এসব কি কথা বলছো তুমি? তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেবে? বাহ কল্পনা, ছেলে বাড়ি থেকে চলে যাবে তাই তুমি এত চিন্তা করছো। আর কিছুক্ষণ আগে তোমার ছেলের কারণে আমার অনু এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল। ভেবে দেখো যে আমার কি অবস্থা হয়। দেখুন দাদা, আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু যখন অর্জুন মিছরিকে বিয়ে করেই ফেলেছে। না, এই মেয়েটার নাম অবস্থি পরিবারের ছেলের সঙ্গে জুড়ে খবরদার আর কোনোদিন বলার সাহস করো না। এটা আমার বাড়ি, আর এই মেয়েটা এই বাড়িতে একটা পাও ফেলতে পারবে না। এটা আমার সিদ্ধান্ত। আরে লজ্জা শরম থাকলে তো এত কথা শুনেও মন্দিরেই বিয়েটা ভেঙে দিত, কিন্তু একে দেখো, এ তো একেবারে নির্লজ্জতার মূর্তি। ভগবান ভালো করুন, সোজা বাড়িতে ঢুকে পড়লো। এই মেয়ে, তোর সম্পত্তির এত লোভ? পিসিমণি প্লিজ, তোমরা সবাই চেয়েছিলে যে আমার বিয়ে হয়ে যাক, হয়ে গেছে। আই হোপ আজ নয় কাল তোমরা এই সম্পর্কটা মেনে নিতে পারবে। আর যদি বলো ওই বাড়িতে থাকবে না, তাহলে লিগালি ও আমার স্ত্রী, এখানে থাকা থেকে ওকে কেউ আটকাতে পারবে না। পড়াশুনো করিয়ে তোকে উকিল এই জন্য বানায়নি যে একদিন আমাদেরই সামনে দাঁড়িয়ে এভাবে তর্ক করবি। তাহলে করতে হবে না।
মানে বলতে চাইছিলাম, ও এত বড় উকিল অর্জুন আওয়াস্তি, যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে। জামাই বাবা, দ্বিতীয়বার যদি আমার মায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করো, আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির জামাই। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আরো অসম্মানিত হবে? আচ্ছা, অসম্মান তো তারাই অনুভব করে যাদের নিজেদের কোনো সম্মান থাকে। তুমি এভাবে যাবে না এখান থেকে, দাঁড়াও।